তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের বানাবো কড়াইশুঁটির কচুরি। তো একদম ধাবা স্টাইলের কড়াইশুঁটির কচুরি। এখানে আটা আর ময়দা পাইল করে নিয়েছি, আপনারা চাইলে শুধু ময়দা নিতে পারেন। আর আটা আর ময়দা যে পাইল করে নেওয়ার ফলে কচুরিটা খুব সুন্দর লাগে খেতে। আর এখানে নিয়ে নিয়েছি আমি 1 কেজি আটা, আর নিয়ে নিয়েছি তারপরে আমি এখানে 1 কাপ সুজি, আর 4 চামচ আমি নিয়েছি বেসন, আর চিনি, আর নিয়ে নিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর লবণ তো দিতেই হবে। তো দেওয়ার পর ওটা মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছি। তারপরে দেখুন এখানে শুঁটিগুলো আমি কড়াইয়ে শুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে সিদ্ধ করে ওটাকে আমি একটু সিদ্ধ করে নেবেন। কাঁচার থেকে সিদ্ধ করে নেওয়াটাই ভালো হয় জানেন। তো সিদ্ধ করে নেওয়ার পর আমি দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, সামান্য একটু চিনি, আর পরিমাণ মতো লবণ, আর একটু আদা দিয়ে আমি ভালো করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে দেখছেন পেস্টটা বানিয়ে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিয়েছি একটু হিঙের ফোড়ন দিয়ে পুরটাকে আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখছেন তো কড়াই থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। তো এইবারে পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আর খুব সুন্দর হিংটা দেওয়ার ফলে তো খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ে, মানে গন্ধটা এত সুন্দর হয় এই যে কড়াইশুঁটির কচুরিতে এই যে হিংটা দেওয়ার ফলে। তো তার জন্য দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি। এবারে আলুর দম করব। আলুর দমের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে আমি প্রথমে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন, তবে সিদ্ধ আলুর দমের থেকে কিন্তু এই যে ভেজে করলে আলুর দমটা খেতে খুব সুন্দর লাগে। তো তারপরে চলে এসেছি এই যে আটা ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম, কত সুন্দরভাবে দেখছেন তো, মানে রেস্টে রাখলে বেশি আপনার কষ্টও হয় না, তাড়াতাড়ি খুব সুন্দর মানে সেট হয়ে যায়। তো দেখুন ভালো করে লেচিগুলো বড় বড় সাইজের কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট করতে পারেন, আর ছোট করতে গেলে অনেক সময় লেগে যায় জানেন। আমি তো একা যেহেতু, আর অনেকগুলো বানাতে হবে, তাই আমি মানে বেশ বড় বড় সাইজের করে নিয়েছি। তো নেওয়ার ফলে এই যে ভালো করে পুরগুলো একদম ঠেসে ঠেসে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ভালোভাবে গোল করে নিয়ে এই যে সুন্দরভাবে রেডি করে রেখেছি পুরগুলো দিয়ে। এইবারে আলুগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। তো নিয়ে দেখুন এখানে এই যে তেলটা পড়ে আছে, এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি এইবারে হিঙের ফোড়ন দেবো, দিয়ে আর দিয়ে দেবো পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দরভাবে একটা। তো এখানে দেখুন পেঁয়াজ টমেটো একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে এইবার আমি একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে কি হয়, পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দরভাবে, প্রথমে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ব্রাউন কালারে ভেজে নিয়েছি, তারপরে টমেটোটা দিয়েছি। দিয়ে এবারে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। টমেটোটাও খুব সুন্দরভাবে গলে যাবে, আর পেঁয়াজটাও খুব সুন্দরভাবে গলে যাবে। তো তারপরে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। নিয়ে দেখুন এখানে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দেবেন, আর দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো, কালারের জন্য সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি এখানে চিনি পরিমাণ মতন। আর স্বাদটা ব্যালেন্সের জন্য চিনিটা তো মাস্ট দিতেই হবে, চিনিটা না দিলে তরকারির স্বাদ পাবেন না। তো চিনিটা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। নিয়ে এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, কারণ মশলাটা আগে থেকেই কষানো আছে আর আলুটাও ভাজা আছে। খুব বেশি না নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে এইবারে আমি তরকারিটা নামিয়ে নেবো। নিয়ে এইবার এই যে আমি কচুরির এগুলো পুরগুলো দিয়ে আমি ভালো করে সুন্দরভাবে রেডি করে রেখেছিলাম, ওইগুলো এবার সুন্দর করে বেলে নেবো। খুব বেশি চাপাচাপি নয়, হালকা হাতে আস্তে আস্তে বেলে নেবো। আমি তো বেশ বড় বড় সাইজের করেছি, তাই কচুরিগুলোও বেশ বড় বড় হচ্ছে। তো আপনারা চাইলে ছোট ছোট করতে পারেন, কিন্তু আমার তো আর অত সময় নেই, আমি চটজলদি করতে হবে অনেকগুলোই, তো তাই বাড়িতে তো গেস্ট এসছে, তাই একটু বেশি করেই করা হচ্ছে। তার জন্য আমি একটু বড় বড় সাইজের করেছি। তবে দুটো খেলেই পেটটা ভরে যাবে, আপনার 3টে লাগবে না 4টে লাগবে না, দুটোতেই পেট ভরে যাবে। তো দেখুন কচুরিগুলো খুব সুন্দর ফুলছে আর ফাটেও নি। তো তরকারি দিয়ে দিয়েছি, আর এই যে সার্ভ করে দিচ্ছি। দেখুন কচুরিগুলো এত সুন্দর হয়েছে, মানে এত ভালো হয়েছে। আমি যখন এই কচুরিটা প্রথম বানাতাম, আমি কাঁচা কড়াইকে আমি মিক্সচারে পিষে আমি বানাতাম, খুব একটা ভালো হতো না জানেন, ফেটে বেরিয়ে যেত, অনেক রকম সমস্যা হতো। তো এখন এত পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখুন কেমন লাগলো ভিডিওটা।